পিছনে পিছনে ফিরেছিল তবে আমি সচেতনার সম্মান পাব না। হে দেবাদিত শঙ্কর, হে শিব শম্ভ, দয়া করো দয়াময়, দয়া করো, তুমি আমার ভাই রামা। কিসের জন্য চিৎকার করছো দাদা তুমি? দাদা এত বলতে আমাদের কাছে দাদা, আমরা দুই ভাই তো বেরিয়েছিলাম দাদা কন্যার সন্তানে দাদা। তাই তো কন্যার সন্তানে বেরোবার সময় রাস্তায় তোমার সঙ্গে তার মনসার বাদ হয়েছে দাদা। এই মনসা মনে আমাদের কিছু কখনো ছাড়বে না দাদা। আমরা শুধু মাঝে বেরোবার সময় সে মনসা এসে আমাদের পিছনে পিছনে সে আমাদেরকে তাড়া করছে দাদা, তাড়া করছে। এই কিন্তু কখনো ভালো না দাদা, ভালো না। তাই তো দাদা সে যখন চলে গেছে তোমার সঙ্গে লড়াই করে, তাহলে দাদা ওই তো দাদা দেখা যাচ্ছে বটবৃক্ষের তলে দাদা। তাই দাদা আর বিলম্ব না করে দাদা চলো দু ভাই মিলে বটবৃক্ষের তলে দু ভাই মিলে বসে আরাম করি। কেন জানো দাদা, আজ আমরা দু ভাইয়ের শরীর আমাদের বিরাট ক্লান্ত হয়ে গেছে। একদিক দুই দিক আমরা দেখলাম, একটি কন্যার সন্ধান তো আমরা দাদা পালাম না। তাই তো দাদা এবার আমরা দু ভাই মিলে বটবৃক্ষের তলে বসে একটু আরাম করে তারপরে চলে যাবো আমরা ওই কন্যার সন্ধান দাদা। তাই চলো তাই চলো, তাই চলো দাদা, তাই চলো। মনে রাখিস সাথে আছো দেবাদিত শঙ্কর, তার সাথে আছো ভবানী। মঙ্গল কখন আমাকে গ্রাস করতে পারে না। ওই বিচার করে জানি কি বলতে পারে আমার, আমি দেখতে চাই কত বড় শক্তি হয়েছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কতদিনে জুড়বে সাধু পুত্রের কন্যা খানি। আর তবে হারিব না বাহুরে ব্রাহ্মণী, ঘুটি মাটি লইয়া বাড়ি সরবরে যায়। হায় দিদি হয়ে পদ্মাবতী সেই ঘাটে আজ মনে বড় সাপ, তাই সখী সঙ্গে যাব আমি সরোবরের ঘাট। সই ও সই 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 চলো সই, আজ আমরা সরোবরে স্নান করতে যাবো। সরোবরে কি এমনি এমনি যাবে? কেন সই তুমি এখানে গান গাও, তাই নাকি? হ্যাঁ সই, তুমি গীত শ্রবণ করতে চাও? হ্যাঁ সখী। বেশ, আজ মনে বড় আনন্দ, তাই সব সখী মিলে আমরা গীত গাইতে গাইতে যাবো। কেমন? ঠিক আছে সখী। কলসি তাকে Mama
এই দেখো আমরা ওই তো সরোবর দেখা যাচ্ছে, আমরা সরোবরে এসে পড়েছি। তাই নাকি সখী রে, আমার বহুদিনের আশা তোমাদের সঙ্গে দেখা হলো, তাই আমার মন চাইছে একটু খেলাধুলা করি। হ্যাঁ বলো তো কি খেলবো? তাই তো সই, তুমি বলো। জানি না কি খেলবো। না। তুমি জানো না? ওই যে ছোট্টবেলাতে খেলছি ভাতার ভাতার মাইয়া মাইয়া তোমার ছোটবেলায় খেলেছিল? ভাতার ভাতার মাইয়া মাইয়া খেলছি না, ওই খেলাটা খেলছি। সই রে, সেটা আবার কি সই? ও খুঁটি মাটি। আচ্ছা বেশ, আমরা তাহলে খুঁটি মাটি খেলবো। কেমন? চলো সখী। দেখো হে, তোমরা এলাকায় এমন লাগাইছে কেন হে? হ্যাঁ, আচ্ছন ভাতার কেউ ভাত। দেখতো তোমরা খেলার হবে জায়গায় বাংলা করে। বাপরে বাপ, এত জায়গা আছে, ওটা না খেললে তোমরা মরে ঘাটে ঘাটে খেলবে। তুই জানিস না? তারা তো বুড়ি বুড়ি না করিস তো হে, বুড়ি বুড়ি করলে মনটার মধ্যে দুঃখ লাগে। বুড়ি হয়েছে তো হয়েছে, জৈবন খাদ্য আজ আছে হে, চুল পাকিছে, ভাতার নাম হচ্ছে সাদা কাপড় কিনতেছ, জৈবন খাদ্য নাই। আরো বুড়ি বুড়ি করিস, বুড়ি বুড়ি এমন না করিস। সে তো বানাও বলো না কাছে। দেখতো হে, তুই আর এই পাঁচটাকে অমন করেছে সই, এই শোনেক সই, বুড়ি বুড়ি করি জানিস, মোর মেলা কিছু জানিস না তুই। দেখতো হে, মোর অল্প বয়সে অনেকটা মরে গেছে, তাতে আমি মনে করো নাই করো কোনো দুঃখ। দেখতো তারপরে জানিস আদা জৈবন খানা কি করো, তাহলে কি করো, যাতে আদা জৈবন খান মোর আছে, সংসার করা খাইবে, কি করো, ভাতার টাইম হচ্ছে তা হচ্ছে, লাস্টে কি করলো না, ভাসুরের ভাষণ। তুই যে আমার খেলা ভাঙি দিলু, আর আমরা সোচায় সখী খেলা খেলবে। আচ্ছা, এতক্ষণ এখন রাস্তা থাকতে তুই একটা মস্ত আসি আমার সঙ্গে করে খেলা যাচ্ছে। আর শোনে, অত দেখতো না করিস বুড়ি, তুই খেলা ভাঙেছি, ভদ্রলোকের মতো করে আমার খেলা নাক জড়াই। জানাই পারলো না, মোরে ঘাটে এসে বউকে জোরে লাগে, মোর ঘাটে এসে তুমি খেলা ভাঙে দিই। আমরা যদি খেলতে আসতে পারি, ওই কি কার ভাতারের রাস্তা হে? কার? এটা মোর ভাতারের জায়গা, জানিস না? তোর ভাতারের জায়গা? এটা না আমার ভাতারের জায়গা। এটা মোর সখী, কি করো তুই? আর কি কার ঘাট এটা? মোর ভাতারের ঘাট। এটা আমার সইয়ের ঘাট। হ্যাঁ, এটা আমার সইয়ের ঘাট। জানিস না? তুই জানিস না? মোর শ্বশুরের ঘাট। তুই না জানিস এটা আমার বেহুলা সখীর ঘাট। তুই জানিস না? এটা মোর ভাতারের এটা ঘাট। আমার সইয়ের ঘাট। এটা মোর ঘাট। এটা আমার সইয়ের ঘাট। এটা আমার সইয়ের ঘাট। বল সই। ব্রাহ্মণী মায়ের সঙ্গে মিছে ঝগড়া করে লাভ নেই। শোনো সই, এই ঘাট ছাড়িয়া সই আমরা অন্য ঘাটে যাই। অন্য ঘাটে গিয়ে আমরা খুঁটি মাটি খেলা। ঠিক আছে তোকে আমার বেশি বেশি জায়গায় না পানে, এটা ঘাটে তো মোড়ে ঘাটে আসি তোমরা এই খেলা খেলছো। তুই বলুন না, তুই রাস্তাখান জানিস না? আমরা চার সঙ্গে খেলে আরো কি খেলা ভাঙি দিলু। আচ্ছা মই যাওয়া না, চল। আর তোমরা কেন মোর পাশে পাশে এমনি যায় যে মোর খাটলা তোমরা যাওয়া আই দেখো। শোনে, ও তুই আটকেছিস। আমরা চার সখিয়ে গেছি। ইস রে, ফটো ফটো না করিস তো না। আচ্ছা তোর বিয়ে কি হয়েছে? আই
ও তুই দেখিস না আমার বিয়ে হয়েছে না নাই হয়? বিয়ে তো হয়েছে তা হয়েছে না বিয়ে? দেখ তো তা তো ছাওয়া পোয়া পাইটা হে আর কইতে হে আবো ওইলে কথা কইস কেন হে কি হয়েছে তা বিয়ে হয়া হ্যাঁ প্রথম বছরতে হ্যাঁ হলুম একলা ছাওয়ার মা। ও ছাসাই কিন্তু হ্যাঁ আবো তারপরে? তারপরে তো আর ছাওয়া নাই। নাই একে ঠাকুরও মানাছিলে করিয়া হ্যাঁ করিয়া আবো হে তুই কি একটা দেখি টের পাইস না আবো? দেখ তো বুড়ি হচ্ছে চোখে এলা কম দেখো কেন বুড়ি হলে যা হয় জানিস না হে আজকে খেলা ভাঙে দিলু আবো। হ্যাঁ। কিছু কলুম না। হ্যাঁ আরে কোনদিন যদি আমার 400 কি খেলা ভাঙে দি ওই গাছের কামডাঙ্গা বড় জানিয়া আমি একে জোরে ভাঙি ভাঙি? ভাঙিয়ে তোর মুকুট ইস, ওইলে ঝাল খাওয়া অভ্যাস আমার আছে কেন বুড়ি হয়েছ ওইলে আমার আগের থেকে অভ্যাস আছে আমরা যেগুলো বুড়ি বয়সে কাপড় কাজ কমাই করছি এলাকার বউগুলো তো করবি না তা নেই এলাকার বউগুলো করে যে চুড়িদার পিনতে হেমাত তোর বিয়ে হচ্ছে তোর বিয়ে হচ্ছে দেখিস না বিয়ে হয়েছে না হাত শাখা শীতে সেন্দুর চাচাই তো তো হবো কয়টা হে ওই সব কইছি না এ কে মোছামা বিয়ে বারে বাপ দেখ তো কিসে বলে আর বেড়ে কোনা ছাড়া তুই বুঝলি না আমার বুঝিস নাই না ও তাহলে শোন কো দেখো এক নম্বর হাতে হ্যাঁ। আর এক নম্বর পেটে ওই জায়গা পলিকাট হয়ে নাই তো কেমন তো ঠিক ওই সে তোর বিয়ে হয়েছে আপনি হ্যাঁ মাঝে বিয়ে নাই হয় তেন কথা কথা মালাটা ধাতার আসু খাইবা দেখ ধাতার তো। আসু কবা দিচ্ছ ও তো তোর ছাও পাওয়া কয়টা হে মোছা বেশি নাই কত করে মাত্র নয় কোনা বাপরে বাপ দেখছে এমনি আগে আমার চালু করছে বাপ কি দাঁড়াও আমি যাই এসো ব্রাহ্মণী মা এসো তোমার কি বিয়ে সে হয়েছে সেই ও মা বিয়ে আবার কাকে বলো গো ব্রাহ্মণী মা? সে আজকালকার বিয়ে হাট বাজারে পাওয়া যায় তুমি জানো তাই না নাকি? হ্যাঁ, হাত বাজারে গেলে হ্যাঁ। বিয়ে পাওয়া যায়? দেখতো সে ব্রাহ্মণী মা হ্যাঁ। আমাকে অল্প বিয়ে কিনে এনে দাও। দেখতো লম্বা লম্বা গোল গোল কালা কিচকিচে আলু বাইগন কেটে পাওয়া যায় জানিস না না তো জানিস না এসো এই আলো বয়সে কন্যা গুলো বিয়ে বিয়ার পোয়াতি কেন তোর ঘরে নাই পতি ব্রাহ্মণী মা মোর কিবা হবে গতি কোথায় গেলে পাবো না মোর নিজ প্রাণপতি? এ তবে শোন পঞ্চশতীগণকে নিয়ে গিয়ে তুই মুক্তার সরোবরে আর মুক্তার সরোবরে গিয়ে তুমি স্বামীরে বর পাবে তাই নাকি? হ্যাঁ, সে। বেশ তাহলে আমার পঞ্চশৈকে নিয়ে আমি এবার তাহলে মুক্তেশ্বরে যাব। তাই সই সখী আমিও কিন্তু তোমাদের সঙ্গে যাবো শৈরী ব্রাহ্মণী মা বলেছে মুক্তেশ্বরে করিলে স্নান স্বামী বর আমি পাবো। তাই নাকি সই? তাই সবাই মিলে আজ আমরা মুক্তেশ্বরে যাবো। চলো সই। তাই আজ আমার মন কি বলে জানো সই? কি বলেছে সই? ও সখী মরি কপালে ওরে বিয়াও না সখীরে কারবা বিয়া বাজিরে সানা সখী
তো স্বামীকে খাবে তার কেমন লাগে বেহুলা? বেহুলা, বেহুলা, না বেহুলা, বেহুলা, বড় পাপ করেছিস তুই বেহুলা। তোর বাবার পানি পড়েছে মোর অঙ্গে, বিবাহ রাত্রে খাওয়াতে পদ্মার কেমন লাগে? তোর বড় ক্ষমা নেই, ক্ষমা নেই আমার সাথে তো বেহুলা কোনো বড় পাপ করেছিস তুই বেহুলা। কেঁদে কেঁদে লাভ নেই বেহুলা, বড় পাপ করেছিস তুই আমার কাছে বেহুলা। বিধবা ব্রাহ্মণী মা হাজি বিনা দেশে বড় পাপ করেছিস তুই বেহুলা। Yeah.
কেঁদে কেঁদে রাত নেই বেহুলা। রাগ করেছিস তুই? কেঁদে রাত নেই বেহুলা। বাবা কেঁদে রাত নেই। বেহুলা, কান্না করছিস তুই এত? বাবা বড় যে পাপ করেছিস রে তুই। হ্যাঁ, বড় পাপ আমি করেছিস। তোমার কাছে ক্ষমা চেয়েছি মা, তুমি আমাকে ক্ষমা করলে না। বেশ, তবে শোনো, বলো তোমার অভিশাপ আমার লাগবে না। বেহুলা, তবে শোন বেহুলা। আমি সতী না বেহুলা। হ্যাঁ, সতী তো আমি বেহুলা। না না ব্রাহ্মণী মা, আমি সতী। তবে শোন বেহুলা, তবে সতীর হবে পরীক্ষা তোর আমার মাঝখানে। এই সাগরের জলে দেবে ডুব, ডুব দিয়ে কে কি তুলতে পারে বেহুলা? তবে হবে সতীত্বের পরিচয় বেহুলা। তাই নাকি? হ্যাঁ বেহুলা। বেশ, তবে এমনি এমনি হবে না মা, তবে বেহুলা আমি আমার সাক্ষী রাখবো। তোর সাক্ষী রাখবে? হ্যাঁ, তাই করো বেহুলা, তোমার সাক্ষী রাখবে। আমার সাক্ষী থাকবে ওই যে ও জেঠুমনি, জেঠুমনি দেখো না জেঠুমনি, ব্রাহ্মণী মা বলেছে সে নাকি সতী, আর আমি বলেছি আমি সতী। ব্রাহ্মণী মা পরীক্ষা করতে চায়, তুমি আমার সাক্ষী হবে। তাই ব্রাহ্মণী মা বলো। একসঙ্গে ডুব দেবো সাগরের জলে, তাই তো, দেখি তুমি কি তুলতে পারো আর আমি কি তুলতে তাই পারি। হবে বেহুলা। তাই বেহুলা একসঙ্গে ডুব, তাই তো? হ্যাঁ। তাহলে বেহুলা ঠিক আছে, একসঙ্গে ডুব দেবো। সখী রে বে। দেখো তো, মুই এলাম বুড়ি মানসি, ও এলো চেংড়ি মানসি। দেখো তো, উগে হাত করে থাকে আর মুই বা পাত করে থাকো। মোরে ডুবি নিয়ে এখন বুড়ি হ্যাঁ, তুমি তো কত করে ডুবছে আর ডুবছে কিতে? কেমন? ও, হাত আমি টাইম আমি এবার ডুব ডুব। এ ডুব দাও, উই তাহলে ওঠে রে। বুড়ি ডুবেটা ঠিক আছে ও জেঠুমনি, দেখো আমি জলে ডুব দিয়ে Yes, yes. শাখা আর সিঁদুর তুলেছি। হ্যাস 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 হ্যাস। ওই বুড়ি হ্যাঁ, ডুবলি তো পাশে একটু আগো কিসের মতো আসর করছে? যাই হোক বুড়ি হ্যাঁ। দেখি তোমার কি তুলছে আর তুমি কি তুলছে? তুমি তো ভালোই তুলছে তুমি শোনো বাবা কি তুলছে? শাখা আর সিঁদুর সে মা, তুই একটা শুনে রাখলে। কিসে? দেখ তো কেমন সেদিন বেলায় মন্টুটা মরছে, হ্যাঁ মন্টুটা মারা গেছে, তো নদীর পর ধরে গেছে, আর উয়ের মাইয়ে শাখা সে তুলে ভাগে নদীর ভাসে দিছে, উল্লে কুড়ি পাইছে। হাসি দিচ্ছে তাই কুড়ি পাইছে, তাই সাথে না মেয়ের সাথে আচ্ছা তোমারটা কি দেখো মেয়ে দেখ তো কেমন সেই জিনিস পাইছে। আচ্ছা আচ্ছা দেখা যাক শামুকা শ্যাওলা। হ্যাঁ, যাই বুড়ি তো কি শামুকের হরকা খাবো আমরা, তোমার সবাই কি কাজ লাগে শামুকের হরকা খাবো, এরা পোস্তানি দিয়ে আর সেরা দিয়ে বাজন বাসন করবো আমরা। এই সাথে না বেশ, আচ্ছা বেশ তাহলে আর একবার
পরীক্ষা হবে। তাই হবে, আর একবার হবে। আবার দেব দুধসাগরের জল। দেখি এবার তুমি কি তুলতে পারো আর আমি কি তুলতে তাই পারো। করে হয়ে যাবে। ব্রাহ্মণী মা গো! তুই সতী, উয়ে সতী, উয়ে সতী, মুই হলাম সতী, উয়ে সতী। না ভাই দেবেন আর দেরি হওয়া যাবে। ব্রাহ্মণী মা, হাস হাস। এই দেখো হ্যাঁ, হ্যাঁ। আমি জলে ডুব দিয়ে হ্যাঁ। সোনার চালন বাতি তুলেছি। সোনার চাইলেন বাতি তুই তুই আর জিনিস কি পারবি না, দেখ তো কেমন। হ্যাঁ কি হলো এই আমরা বাঙালি মানুষই বেশি কিছু না জানি। হ্যাঁ। মারোয়ারি গুলো যখন বিয়ে বাদিয়ে বাড়া ভাইয়া যখন বাপ মা মারা যায়, হ্যাঁ। উমরে একটা কুলে ঠুলে একটা সাইলুন বাদি নদীর পরে ধরে যায়। উল্লে মোরে ভাসে দিছে, উল্লে উল্লে মুড়ি পাইছে। আর ভাই উল্লে সাথে মুড়ি সাথে। আচ্ছা হ্যাঁ। আর তাই হোক। মুই কিন্তু যোগ হ্যাঁ, কি? জিজ্ঞাসা জিনিস না হলে ঘুমিয়ে না তোরে আচ্ছা দেখি কি জিনিসটা বিড়ির মতো তুলছো না। এই বিড়ির মোতা ও মান বেহুলা এটি আইতো মানে একটা কথা বলতো তো কানে কানে দেখতে মানে এটা কি দেখা যায়, এই সোজা করে দেখতে কি দেখা যায়। কই ব্রাহ্মণী মা, আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় ব্রাহ্মণী মা? ব্রাহ্মণী মা, ব্রাহ্মণী মা! কি করলে ব্রাহ্মণী মা? আবার তুমি অভিশাপ দিয়ে পালিয়ে গেলে। এখন আমার কি হবে? কি করবো এখন আমি? না না, আমার এই অভিশাপের কথা আমার মাতা পিতা শুনলে পরে তারা খুবই পাগল হয়ে যাবে। আর বিলম্ব নয়, পঞ্চসখীরা আমার রয়েছে ওই বটবৃক্ষ নিচে। সখীদের সঙ্গে আমি ঘরে ফিরে যাব।